ঢোলের তালে করতালের ছন্দে ঐতিহ্যবাহী রঙিন পোশাক ও সাজে মেতে উঠেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী পুরুষ। চাঁপাইনবাবগঞ্জ শহর যেন মুখর ঐতিহ্য সঙ্গীত আর স্মৃতিতে। শোভাযাত্রায় যেন প্রাণ ফিরে পেয়েছে ইতিহাসের পুনর্জাগরণ তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপনে। শোভাযাত্রায় মিশেছে ইতিহাস আর উৎসবের আবেগ। ঢাক ঢোলের তালে তেভাগার গানের ছন্দ নাচের ভঙ্গিমায় ফুটে ওঠে কৃষকের অধিকার আর মুক্তির ইতিহাস। তেভাগা আন্দোলনের বিখ্যাত গান হিস্যাম আলো ধান হো গানের মধ্যে দিয়ে ইলা মিত্রকে নিয়ে গীতি আলেখ্য পরিবেশন করেন নতুন প্রজন্মের বাঙালি আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পৌর পার্কে শুরু হয় আলোচনা সভা। সবাই একত্রে স্মরণ করেন তেভাগার নেত্রীকে। এখনো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ইলা মিত্র একজন অনুপ্রেরণার নেত্রী। আমরা এখনো ওনাকে অনুসরণ করি। আজকে আমরা যারা যে নিপীড়িত নির্যাতিত, সে হোক আদিবাসী, সে হোক বাঙালি, সে হোক বৌদ্ধ, সে হোক খ্রিস্টান, সে হোক হিন্দু, যেই হোক না কেন, সে আমাদেরকে অনুপ্রেরণা দেখিয়ে দিয়েছে লড়াই না করলে এই লড়াইয়ের সংগ্রাম কেউ সফলতা অর্জন করতে পারে না। জন্মশতবার্ষিকীতে নতুন প্রজন্ম ও নারী সমাজের কণ্ঠে শোনা গেল অনুপ্রেরণার সুর। ইলা দিদি তেভাগা আন্দোলনে শুধু নিজের জন্য করেনি, উনি বাঙালি আদিবাসী যত মানুষ ছিল আমাদের চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ বা কয়েকটা জেলা মিলে উনি আমাদেরকে একদম সুজিয়ে দিয়ে গেছেন। আমরা ইলা মিত্রকে ধারণ করে তার মতো জীবন সংগ্রামে এগিয়ে যেতে চাই। যতদিন আমাদের হৃদয়ে লালিত হবেন তিনি, তার আদর্শ নিয়েই চলবো, প্রতিবাদ করতে শিখেছি যেটুকু করব। জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন ইলা মিত্র গবেষকরাও। অধিকারের স্বীকৃতির জন্য যখন মানুষ একত্রিত হবে, তখন ইলা মিত্র নামটি শুধু বাংলাদেশে নয় বা এই উপমহাদেশে নয়, সমগ্র পৃথিবীতেই এই নামটি স্মরণ করার যোগ্য। ইচ্ছা করলেই আমরা আর ইলা মিত্রের জগতে ফিরে যেতে পারবো না, কিন্তু তার যে অনুপ্রেরণা, তার যে সাহস, মানুষের জন্য তার যে ভালোবাসা, সেটা আমরা হৃদয়ে ধারণ করি। ওনার যে ত্যাগ তিতিক্ষা এবং তার যে সবাইকে সমন্বয় করেছিলেন, এটা আমাদের জন্য খুব আকৃষ্ট করে, আমাদেরকে উদ্দীপ্ত করে। ইলা মিত্র যিনি শিখিয়েছেন সংগ্রাম কখনো থেমে থাকে না। ইতিহাসের মাটিতে তিনি বপন করেছেন প্রতিরোধের বীজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।